অতিমারি করোনার কারণে গোটা দেশের সাথে রাজ্য টানা কয়েক মাস বন্ধ ছিল সব ধরনের খেলাধুলা। করোনা পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়ে উঠতে এখন ময়দানমুখী খেলোয়াড়রা ধীরে ধীরে শুরু হচ্ছে রাজ্য কিংবা জাতীয় স্তরে বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্ট। এবছর খানিকটা পিছিয়ে গেলেও শহীদ মুস্তাক আলী টি-20 ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে জাতীয় ক্রিকেটে নিজেদের লড়াই শুরু করতে চলেছে রাজ্যের সিনিয়র ক্রিকেটাররা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল রবিবার সীমিত ওভারের ক্রিকেটে ত্রিপুরা প্রথম ম্যাচ খেলতে নামবে। বেঙ্গালুরুর শহীদ মুস্তাক আলী টি-20 ক্রিকেটে এদিন শক্তিশালী রেলওয়ে বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় ক্রিকেট আসর শুরু করবে রাজ্য দল। এদিন মণিশঙ্কর মুরা সিং এর নেতৃত্বে রাজ্যের সিনিয়র ক্রিকেটাররা ময়দানে নামবে। ব্যাট বল হাতে নিয়ে 22 গজের মূল লড়াইয়ে নামার আগে শনিবার দলের ক্রিকেটাররা সেরে নিল তাদের চূড়ান্ত অনুশীলন। লক্ষ্য এখন তাদের একটাই, প্রতিপক্ষ শক্তিশালী দলটিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। আর সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে রবিবার ময়দানে নামবে দল। দলের প্রথম একাদশে স্থান পেতে যাওয়া সব ক্রিকেটাররাই জাতীয় স্তরে ক্রিকেট আসরে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এরপরেও দলের সাফল্য নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ, কারণ দীর্ঘদিন ধরে ক্রিকেটাররা করোনার জন্য এক প্রকার গৃহবন্দী ছিল। বেঙ্গালুরু দলের ক্রিকেটাররা বেশি সময় অনুশীলন করার সুযোগ না পেলেও নিজেদের ঘরের মাঠে বেশ কিছুদিন অনুশীলন করার পরেই বেঙ্গালুরু পাড়ি দেয় টিম মণিশঙ্কররা। এখন দেখার বিষয়, সীমিত ওভারে চূড়ান্ত লড়াইয়ে প্রতিপক্ষ শক্তিশালী রেলওয়েকে রাজ্যের ক্রিকেটাররা ব্যাট বল হাতে নিয়ে কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, যার দিকে এখন তাকিয়ে রয়েছেন রাজ্যের ক্রিকেট মহল। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।